গাজায় ত্রাণবাহী জাহাজ সমুদ ফটিলায় আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলামী। এতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মী সহ দলটির সিনিয়র নেতারা অংশ নেন। এ সময় জামায়াত নেতা রফিকুল ইসলাম খান বলেন, ফিলিস্তিন যতদিন মুক্ত না হয়, যতদিন স্বাধীন না হয়, ততদিন তাদের পাশে থাকবে মুক্তিকামী মানুষ। আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু বিশ্বের মরল বলে খ্যাত এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েলকে শস্ত্র দিয়ে সাহায্য করে সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হোলি খেলা শুরু করেছে। বক্তারা বলেন, গাজায় একের পর এক গণহত্যার পরিচালনা করা হচ্ছে। এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারী ও শিশুরা। আল্লাহ বাড়াবাড়িকারীকে পছন্দ করেন না। খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেই সময় আসবে, নেতানিয়াহু নমরুদ ফেরাউনের চাইতে ভয়াবহ করুণ পরিণতির সম্মুখীন হতে হবে। একই স্থানে বিক্ষোভ করে বিভিন্ন ইসলামী সংগঠন থেকে শুরু করে সাধারণ মুসল্লিরাও। এদিকে গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সমুদ ফটিলা আটকের ঘটনায় ইসরায়েলি দখলদার বাহিনীর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটকের ঘটনায় আইনের মারাত্মক লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ঢাকা। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। শিমুল খান, মাই টিভি, ঢাকা।